মর্নিং বয়েজ। তো তোমাদের আমি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করাচ্ছিলাম, নতুন করে শেখানোর কিছু নেই, সবই বলে দিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতাম। মাঝখানে দুদিন ক্লাস নেওয়া হয়নি, তো আজকে আবার সেখান থেকে কন্টিনিউ করবো। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে সেই একই কথা, সেটা হচ্ছে পুরনো ক্লাস দেখে নেবে, ঠিক আছে? আশা করছি কারো কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা মেনলি প্রবলেমই করাবো, ঠিক আছে? বই থেকে ধরে ধরে বেশ কয়েকটা প্রবলেম করাবো। আশা করছি তারপর সবার যা কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই অনলাইন ক্লাসে তোমার মেন সমস্যা কি? মেন সমস্যা হচ্ছে যে তোমরা মানে সামনে থাকলে যেটা হতো প্রশ্ন করতে পারতো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, এখানটা পরিষ্কার হলো না, এখানে তোমাদেরকে সেই সুবিধাটা পাচ্ছ না, এটা সত্যি একটা অসুবিধার ব্যাপার। তো আমি সেক্ষেত্রে বলবো একটা জিনিসই বলবো, তো হচ্ছে ভিডিওগুলো বারবার করে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। আশা করছি অসুবিধা হবে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের মানে সবটাই বুঝিয়ে দেবার, সবটাই কভার করার, যে জায়গাগুলো অসুবিধা হতে পারে। তো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা থাকে তাহলে সেই জায়গাটা আরেকবার করে দেখো। সবই যেহেতু কভার করেছে যোগ বিয়োগ গুণ ভাগ, তো আশা করছি অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমরা তাহলে এবার কতগুলো প্রবলেমের দিকে যাই, ঠিক আছে? প্রবলেম করতে থাকি, করতে করতে আশা করছি বাকি জিনিস যেগুলো দূর করার কোনো সমস্যা থেকে থাকে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা খুব একটা হবে না। আচ্ছা দেখো, ধরো আমরা এবার যে নিয়মগুলো যেগুলো বলেছিলাম, নিয়ম আশা করছি সবার সবকিছু মনে আছে। তো যখন কি বলেছিলাম চিহ্নের ক্ষেত্রে নিয়ম কি দেখিয়েছিলাম, যখন গুণ করছি গুণের ক্ষেত্রে চিহ্ন নিয়ম ছিল দুটো যখন একই চিহ্ন হয়ে যাবে তখন সেক্ষেত্রে প্লাস হবে, দুটোই মাইনাস বা দুটোই প্লাস থাকলে অলওয়েজ প্লাস হবে, একই চিহ্ন মানে প্লাস। আর যখন প্লাস আর মাইনাস অল্টারনেট করবে, প্লাসের সাথে মাইনাস বা মাইনাসের সাথে প্লাস, তখন তোমার সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস। এই আমরা শিখেছিলাম গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে তাই ছিল নিয়ম। তো ঠিক আছে, এবার তাহলে কয়েকটা অঙ্ক করে ধরা যাক। কেমন আছে? এরকম আছে, ধরো 35 তো 7 এরকম আছে। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এটা আমরা ক্যালকুলেট করব এইভাবে, দেখো 35 নিচে প্রথমে 7 লিখে দিলাম, 35 বাই 7, এইটা মানে হচ্ছে বাই, এটা হচ্ছে বাই 35 বাই 7, ঠিক আছে? 35 বাই 7। এবার আমাদের সেই একই নিয়ম, কাটাকাটি করার নিয়ম যেটা আমরা শিখেছিলাম। তো 7 দিয়ে কাটবো, 7 1 7, 7 বাই 35, ঠিক আছে? 7 দিয়ে কাটলাম 5, তাহলে উপরে কি হলো? এটা কি উপরে 5 আর নিচে থাকলো 1, তারপরে হচ্ছে কোন সংখ্যা নিচে 1 থাকা মানে সেই সংখ্যাটাই, তাই তো? যেমন তোমার 2 মানে কি 2/1, 3 মানে কি 3/1, এরকম অলওয়েজ লিখতে পারি। তো এখানে হচ্ছে সেই ব্যাপার। তাহলে এর অ্যানসার কত হলো? 35 ডিভাইডেড বাই 7 হলো ये তোমার 5। আচ্ছা, এবার যদি আমরা চিহ্ন পাল্টে দিই তখন কি হবে? ধরো এরকম 35 এর জায়গায় 35 তো মাইনাস 7 করে দিলাম, ঠিক আছে? ধরো মাইনাস 7 করে দিলাম, মাইনাস 7 করতেই পারি। এবার ব্র্যাকেটটা কেটে দিলাম, কারণ আমি বলেছিলাম আমাদের অঙ্কের ক্ষেত্রে, বীজগণিতের ক্ষেত্রে আমরা সবসময় দুটো চিহ্ন পরপর বসলে আমরা ব্র্যাকেট দিয়ে সেটাকে একটাকে ঘিরে দেবো, তাই তো বলেছিলাম? এখানে দুটো চিহ্ন পরপর হয়ে যাচ্ছে, একটা ভাগ আর একটা হচ্ছে বিয়োগ চিহ্ন, তাই তো? ভাগ আর বিয়োগ যেহেতু পরপর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করলাম, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম, ঠিক আছে? এবার দেখো তাহলে এটাকে কি করব, এটাকে আগে একইভাবে হবে, তাহলে কি হবে 35 আগে যখন প্লাস 7 ছিল তখন 7 লিখেছিলাম, এবার মাইনাস 7 হবে, ঠিক আছে? মাইনাস 7 হবে, তাহলে 7 দিয়ে মাইনাস 7 কে ভাগ করলে এখানে মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? এখানে হয়ে গেল মাইনাস 1, তাহলে এখানে 5 যেমন যেমন থাকবে এখানে মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার এর মানে হচ্ছে -5 ডিভাইডেড বাই -1। এবার দেখো 5 আর -1 যেমন থাকছে, আচ্ছা এটাকে এইভাবে দেখো, এই জিনিসটাকে এইভাবে আমরা পুরো নিয়ম শিখবো। আমরা যে নিয়ম শিখেছিলাম, আমাদের নিয়ম কি ছিল? নিয়ম হচ্ছে প্রথমে চিহ্ন কি হবে সেটাকে ঠিক করব, তাই তো? বারবার আমি এই জিনিসটা শিখিয়ে এসেছি যে প্রথমে আমরা তো প্রথমে আমরা যে জিনিসটা শিখেছিলাম যে আগে চিহ্ন কি হবে সেটা আমরা দেখে নেব। চিহ্ন দেখে নেওয়ার পরে আমরা
না ক্যালকুলেশনের মধ্যে যাব। তো আমরা এখানে ট্রাই করি, প্রথমে দেখে নিই চিহ্ন কি হবে। তো এখানে দেখো 35 এর আগে কিছু মানে কি আছে, প্লাস আছে, তাই তো প্লাস 35 আর এখানে আছে -7। প্লাস আর মাইনাস অল্টারনেট করলে কি হবে, অলওয়েজ মাইনাস হবে বলে দিয়েছিলাম। তাহলে এখানে চিহ্ন হবে কি আমার মাইনাস। এবার যে মুহূর্তে আমি চিহ্ন ঠিক করে ফেলেছি তারপর আমি আর চিহ্ন নিয়ে ভাববো না, তারপর সবাই প্লাস সবাই কারোর চিহ্ন নেই, তাহলে তখন কি হবে 35/7। এবার 35/7 যখন আমরা ক্যালকুলেট করে পেয়ে গেছিলাম, এবার কত ছিল 5, তাহলে মাইনাস যেমন তেমন থাকলো, আর 35/7 আমরা ক্যালকুলেট করে দেখেছি এটা হচ্ছে 5, তাহলে এখানে হয়ে গেল 5। এই হচ্ছে তাহলে প্রথমে আমরা চিহ্নটাকে ঠিক করব, যে মুহূর্তে আমরা চিহ্ন ঠিক করে ফেলবো সেই মুহূর্তে তারপর আমরা শুধু ডাইরেক্ট ক্যালকুলেশনের মধ্যে চলে যাব, ক্যালকুলেট করে ভ্যালু বসাবো, আর আমরা চিহ্ন নিয়ে ভাববো না। প্রথমে যখন আমরা চিহ্ন নিয়ে ভেবে চিহ্ন ঠিক করে ফেলেছি, তারপর আমাদের আর চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আরেকটা ব্যাপার আমরা পড়ে দেখি, ধরো ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে চিহ্ন নিয়ে ভাববো। চিহ্ন কি হবে, এখানে -5 আছে আর এখানে কিছু নেই, মানে কত আছে, +11 আছে, ঠিক আছে, দুটোর মধ্যে ভাগ। তাহলে একটা মাইনাস আর একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তার মানে অল্টারনেট করছে, অল্টারনেট করলে কি সাইন হবে, মাইনাস হবে, তাহলে হয়ে গেল মাইনাস। এবার কি চিহ্ন নিয়ে আমি ঠিক করে ফেলেছি, আর চিহ্ন নিয়ে ভাববো না, তাহলে এটা হবে 22/11। 11 কে ক্যান্সেল আউট করি, 11 একে 11, 11 দুগুণে 22, তাহলে 2/1। তাহলে হলো কি মাইনাস যেমন আছে রাখলাম, এবার উপরে 2 নিচে 1, তাহলে হয়ে যাচ্ছে 2/1। তার মানে মাইনাস যেমন আছে তেমন রাখলাম, 2/1 মানে 2, তাই তো 2/1 মানে 2, মাইনাস যেমন ছিল তেমন রেখেছি, আমি আর কিচ্ছু করিনি, শুধু মাইনাসটাকে ঠিক করলাম, তারপর মাইনাস যেমন ছিল তেমন রাখবো, 22/11 করলাম, 11 থেকে ক্যান্সেল আউট করলাম, 11 থেকে ক্যান্সেল আউট করবে, 11 11 কে 11 আর 11 দুগুণে 22, ঠিক আছে। তো এখানে তারপর মাইনাস যেমন ছিল তেমন মাইনাস রেখে দিয়েছি, উপরে থাকলো 2 আর নিচে থাকলো 1, ঠিক আছে, 2/1, তাহলে হচ্ছে -2, ঠিক আছে। মাইনাস যেমন ছিল তেমন রাখলাম, 2/1 মানে হচ্ছে 2। এই আমাদের কাজ, খুব সোজা জিনিস, কোনো কঠিন কিছু না। আচ্ছা, এরপর আমরা আরেকটা নিয়ম শিখেছিলাম হচ্ছে ধরো বিচ্ছেদ নিয়ম শিখেছিলাম, তাই তো? এবার বিচ্ছেদ নিয়ম দিয়ে দেখো কিভাবে আমরা অঙ্ক করতে পারি। আমি বলেছিলাম আমরা নিয়মগুলো শিখছি অঙ্ক করার জন্য, যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। দেখো অঙ্ক আমাদের করতে কিভাবে সুবিধা হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করে। দেখো ধরো ঠিক আছে, এটা দেখো একটা মোটামুটি বড় গুণ, ধরো আরেকটু বড় করে দিচ্ছি, ধরো কতটা করে দিলাম, ঠিক আছে। এবার সেটা দেখো গুণটা কিন্তু বেশ বড়, 17 দিয়ে 103 দিয়ে গুণ করছি, গুণটা কিন্তু বেশ বড়, কিন্তু এই গুণটাকে আমরা একটু বুদ্ধি লাগালে ছোট করে নিতে পারি, ঠিক আছে। গুণ করতেই হবে না, তার সাথে উত্তর বেরিয়ে যাবে। দেখো কি করতে পারি, 17 গুণ 103 কে কি লিখতে পারি, 100 যোগ 3 লিখতে পারি তো। 103 কে কি লিখতে পারি, 100 যোগ 3, 103 এর যোগফল হলে 103 হয়, তাহলে 103 এর জায়গায় আমরা 100 প্লাস 3 লিখেছি। এবার ব্র্যাকেট কেন দিলাম, এই কারণে যে আমরা তো 103 এর সাথে 17 কে গুণ করছি। এবার 103 কে আমরা যে মুহূর্তে 100 প্লাস 3 এ ভেঙেছি, তার মানে এই 100 প্লাস 3 এর কাজটা আমাদের আগে করতে হবে, করে তারপর আমরা 17 দিয়ে সেটাকে গুণ করব। এই যে 100 প্লাস 3 টা একসাথে আছে, এটাকে যে আগে ক্যালকুলেট করে নিয়ে তারপর 17 কে গুণ করা, সেটাকে বোঝানোর জন্য এটাকে ব্র্যাকেট দিতে হবে। না হলে কি হবে, ধরো এটা ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট না দিলে কি বোঝাবে, ধরো এটাকে ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট না দিলে সমস্যা কোথায়, সমস্যা তখন হয়ে যাবে 17 দিয়ে 100 কে গুণ, তারপর
এই পুরো 103 এর সাথে আমরা 17 টি গুণ করতে হচ্ছিল, তাই তো? তাহলে পরের লাইনে যখন আমরা 103 কে 100 প্লাস 3 ভাঙবো তখন এই 103 এই 100 প্লাস 3 এই গোটাটার সাথে আমাকে 17 কে গুণ করতে হবে। সুতরাং এই গোটাটাকে বোঝানোর জন্য এটা আমাকে ব্র্যাকেট দিতে হবে, না হলে 17 গুণিত 100 প্লাস 3 হয়ে যাচ্ছিল। সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। এবার দেখো এখানে আমাদের কি হবে, আমাদের বিচ্ছেদ নিয়ম কাজে লাগবে। বিচ্ছেদ নিয়ম কি ছিল? a গুণিত b প্লাস c সমান ab প্লাস ac, তাই তো? দেখো তাহলে আসবে 17 দিয়ে এটাকে গুণ প্লাস 17 দিয়ে এটাকে গুণ, তাহলে এলো 17 গুণিত 100 প্লাস যেমন আমরা রাখবো 17 গুণিত 3। এবার দেখো 17 এর সাথে 100 গুণ মানে কি? 17 এর পরে দুটো শূন্য বসে যাবে, তাই তো? কোন সংখ্যাকে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে গুণ করলে কি হয়? 10 দিয়ে গুণ করলে তারপরে একটা শূন্য বসে যায়, 100 দিয়ে গুণ করলে দুটো, আর 1000 দিয়ে গুণ করলে তিনটে শূন্য বসে যায়। তাহলে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বসে যাবে, তাহলে 17 ডাইরেক্ট হলো। আর 17 এর নাম্বার যেটা 17 গুণ 3 3 17 51, তাহলে এখানে হয়ে গেল 51। তাহলে দেখো তাহলে আমাদের এই যে গুণটা ছিল, গুণটা যেন শুধু একটা সাধারণ যোগে এসেছে, কত সহজে হয়ে গেল। আমাকে এত বড় গুণ করতে হলো না, এত বড় গুণ আমাকে করতে হলো না, শুধুমাত্র একটা যোগ করতে হবে। এই যোগটা খুবই সোজা, যোগটা করার কিছু নেই। দেখো যোগটা তুমি কি করতে পারবে, আমি লিখে দিচ্ছি 1700 আর 51 যোগফল, তাই তো? দেখো 1 5 7 1 17 তাহলে 1700 ব্যাস অঙ্ক শেষ। তো শেষ, এখানে তো শেষ। কত সোজা হয়ে গেল। এই জন্য তোমাদের হচ্ছে আমাদের বিচ্ছেদ নিয়মটা শেখা, যে অঙ্ক করতে যাতে সুবিধা হয়, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই ব্র্যাকেটটা। এই ব্র্যাকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ব্র্যাকেটটা না দিলে অঙ্কের মানে বদলে যাবে। এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলে অঙ্কটার উত্তর কি হতো? তাহলে এই ব্র্যাকেটটা কেন দিলাম না? তাহলে কি হতো? 17 গুণিতক 100, ঠিক আছে? তাহলে কি হতো? 1700। এই ব্র্যাকেট যদি না দিতাম তাহলে তোমার উত্তরটা কিভাবে পাল্টে যেত? দেখো এই তো আমাদের উত্তর বেরিয়েছিল, এটা আমাদের উত্তর বেরিয়েছিল, তাই তো? এবার এখানে উত্তরটা কেন পাল্টে যাচ্ছে? 17 গুণিতক 100 মানে 1700 আর তার সাথে 3 যোগ, তাহলে 1700 3 অ্যানসার হবে। 1700 3 অ্যানসার হয়ে গেল। তো আমাদের অ্যানসার তো 1700 3 অ্যানসার কত? 1751। এই জন্য তোমাকে অলওয়েজ ব্র্যাকেটটা দিতে হবে, আর এটা বাদ দেবে, ঠিক আছে? তারপর ধরো এরকম আছে, ধরো এই আছে। প্রথমে কি করব? কি চিহ্ন হবে দেখে নেব। কি চিহ্ন হবে? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, একই জিনিস আছে। একই জিনিস থাকলে কি হয়? অলওয়েজ প্লাস হয়। একই চিহ্ন থাকলে অলওয়েজ প্লাস, তাহলে প্লাস হবে। আর প্লাস যেহেতু হবে, প্লাসকে আমরা লিখবো না, বলেছি কোন সংখ্যা লাগে প্লাস থাকে তাহলে লেখার দরকার নেই, তাহলে আমরা কিছু লিখবোই না। তাহলে চিহ্ন যে মুহূর্তে ঠিক হয়ে গেল, এবার কি বাকি হইল? ক্যালকুলেশন। তাহলে 36/4, তাই তো? এখানে প্লাস ছিল, প্লাসটা আমরা লেখার দরকার নেই, তাহলে 36/4। 36/4 দিয়ে করলে 4 থেকে আসলে পুরো 4 1 4 4 9 34, তাহলে এটা কত? উপরে 9 নিচে 1, তাহলে 9/1 মানে 9, ঠিক আছে? তো 9 হয়ে গেল आंसर। খুবই সোজা জিনিস, কঠিন কিছু নেই। এবার তোমাদের আগে তোমাদের ক্লাসে যেটা পড়িয়েছিলাম বদমাস নিয়ম, তাই তো? সেক্ষেত্রে বলেছিলাম ব্র্যাকেট, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অঙ্ক সব কাজ করতে হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী ধরো এরকম আমি যদি একটা অঙ্ক দিই যেখানে গুণ ভাগ যোগ বিয়োগ সব মিলেমিশে থাকে, তাহলে দেখা যাক কি হয়।
তো এখানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ সব মিশে আছে। তাহলে কি করতে হবে? কি নিয়ম? প্রথমে ডিভিশনের নিয়ম, তাই তো? অলমাস নিয়ম কি ছিল? ব্র্যাকেটের পরে অফ, তারপর ডি মানে ডিভিশন ছিল। এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ব্র্যাকেট ছিল, এটা ছিল হচ্ছে অফ, তাই তো? এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে অফ, এটা ভাগ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, এটা হচ্ছে অ্যাডিশন মানে যোগ, এটা হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। এটা ছিল হয়ে যাচ্ছে, বোর্ড করে হয়ে যাচ্ছে না, এটা বড় করে এটা কষ্ট করে ভালো করে দিই। তোমাদের জানার কথা আমি আগে একটু পড়ে দিয়েছিলাম, তাও আমি লিখে দিচ্ছি। দেখো বি, বিতে হচ্ছে ব্র্যাকেট, ও ওতে হচ্ছে অ, ডি ডিভিশন মানে ভাগ, এম মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ অ্যাডিশন মানে যোগ, আর এ সাবট্রাকশন মানে বিয়োগ। ঠিক আছে? এই ছিল আমাদের কাজ। তাহলে এখানে কি করব? এখানে ব্র্যাকেটের কথা বলবো না, দেখো অঙ্কটা যেটা দিয়েছি তার মধ্যে ব্র্যাকেটের কথা বলবো না, তাহলে ব্র্যাকেট এখানে আমার কোনো কাজ লাগবে না, ব্র্যাকেট বাদ দাও। অফ অফ দাও আছে, অফ দাও নেই, অফের কাজ নেই, বাদ দাও। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আছে এর মধ্যে, তাই তো? তাহলে প্রথমে কি কাজ করব? ডিভিশন আগে কাজ করব। তাহলে ডিভিশন তো আগে করব, ভাগটা আছে এইটা আর ভাগটা আছে এইটা, তাহলে এই ভাগগুলো আগে করে নেব। ঠিক আছে? বাকি যেমন আছে তেমন রাখবো। প্রথম স্টেপে বলেছে কি, যেখানে যত ভাগ আছে ভাগগুলো বের করব, বাকি যেখানে যা যেমন পড়ে আছে সে তার আছে তেমন থাকবে। ভাগের কাজ যে গুণতে শেষ হয়ে যাবে, তারপরের লাইনে আমরা গুণের কাজ করব, যেখানে যা যা গুণ আছে গুণগুলো করে ফেলবো, বাকি যা যেখানে ছিল সব একই থাকবে। হয়ে গেল? তারপরের লাইনে আমরা যোগের কাজ করব, বাকি যা যেখানে ছিল একই রকম থাকবে, আর সবার শেষে গিয়ে করব আমরা বিয়োগের কাজ। ঠিক আছে? তো প্রথমে ভাগের কাজ করব, বাকি যা যেখানে ছিল সেটা পড়ে থাকবে। তাহলে 36 সমান 36 গুণিত এই ভাগের কাজ আমরা করব 4 কে 2 দিয়ে ভাগ, তাই তো? 4 কে 2 দিয়ে ভাগ মানে কি? 4/2 হলো। ঠিক আছে? -1 মাইনাস প্লাস আমরা কি কিছু করব না, প্লাস 3 গুণিত এই দেখো 4/4, এই ভাগটা কি করে নেব? তাহলে 4/4 -1। ঠিক আছে? তাহলে দেখো কি করলাম, ভাগের কাজটা করে নিলাম, বাকি যে যেখানে যেমন যা ছিল ফেলে রেখেছি। এবার ক্যালকুলেট করব, 4 আর 2 তাহলে হচ্ছে 2 দিয়ে 2 1 কে 2, 2 2 কে 4, তাহলে এটা কত হলো? 2/1। 2/1 মানে 2, 2/1 আমরা লিখব না, তাই তো? দেখো আমরা প্রথমে যখন এমনি করছিলাম তখন 2/1 3/1 এগুলো লিখছিলাম, কিন্তু এখন লেখার প্রয়োজন নেই। তোমরা সবাই জানো 2/1 মানে 2, তাহলে এখানে আমরা শুধু 2 কে লিখব, 2/1 আর লিখব না। তাহলে কি লিখব? 36 গুণিত 2 -1 প্লাস 3 গুণিত কত? 4/4 মানে 1, তাই তো? 1/1 মানে 1, তাহলে এগুলো 1 -1। ঠিক আছে? এবার কার কাজ? গুণের কাজ। 36 * 2, 36 আর 2 এর গুণফল বলে 72। এটা গুণ করে দেখে নেবে, 2 দিয়ে গুণ করবে, তারপর এটা 2 দিয়ে 3 দিয়ে গুণ করবে, যেটা হাত থাকবে সেটা যোগ করবে। তোমরা জানো গুণ কিভাবে করতে হয়, আমি শুধু উত্তরটা লিখে দিলাম। তারপর গুণ করব আর যা যেখানে যা ছিল তাই ফেলে রাখবো, প্লাস এই দেখো 3 এর লাইনের গুণফল, 3 গুণিত 1 মানে 3, 3 -1। ঠিক আছে? হলো? এবার কার কাজ? ভাগ হয়ে গেছে, গুণ হয়ে গেছে, এবার যোগ, যোগের কাজ করব। যোগ কে আছে? 72 আর 3 যোগ আছে, 72 আর 3 এই দুটো যোগ আছে, 72 এর প্লাস হচ্ছে তো এই মানে, তাহলে প্লাস 72 প্লাস 3, 72 আর 3, 72 এর সাথে 3 যোগ করলে 73 74 75, তাই তো? 72 এর সাথে 73 74 75, তাহলে হয়ে গেল 75, 75। আর এবার করব মাইনাস গুলোকে, -1 আছে -1 আছে, -1 দুটো বিয়োগ আছে। ঠিক আছে? আমি 72 আর 3 যোগ করেছি। ঠিক আছে? আর -1 গুলোকে যেমন ছিল তেমন রেখে দিয়েছি। এবার 75 থেকে 1 বিয়োগ করলে প্রথমে এটা ক্যালকুলেট করব, 75 থেকে 1 বিয়োগ করলে 74। ঠিক আছে? তাহলে হচ্ছে 74
অসুবিধে হয় সেই স্টেপটা ভিডিওটা পিছিয়ে গিয়ে আরেকবার দেখবে, যতবার ইচ্ছা দেখবে, যেভাবে ইচ্ছা পারবে দেখবে, খাতায় করবে, দেখবে, বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা ভাগের কাজ করলাম ভাগগুলোকে, তারপর আমরা গুণের কাজ করলাম, গুণ হয়ে যাওয়ার পর যোগ করলাম, যোগে কি ছিল 72 যোগ ছিল আর 3 যোগ ছিল, 72 আর 3 যোগ করলাম, যোগ করে বললাম 75, মাইনাস করে যেমন ছিল তেমন ফেলে রাখলাম, -1 আর -1 ফেলে রাখলাম, আর কিছু করিনি। তারপর একটা একটা করে বিয়োগ করেছি, তারপর হয়ে গেল, তারপর যোগের কাজ নিয়ে গেল, যোগের কাজ নিয়ে যাওয়ার পরে আমরা বিয়োগের কাজ করব। বিয়োগের কাজ প্রথম বিয়োগটা প্রথমে করব, দেখো 75 - 1 করে 74 করলাম, এই -1 যেমন পড়েছিল তেমন লিখে দিলাম। তারপর হিসেবে আবার একটা বিয়োগ হবে, সেই বিয়োগটা করব, 75 74 - 1 আমরা হয়ে গেল কি 73। তাহলে আমাদের অ্যানসার হলো কি 73। ঠিক আছে, এই স্টেপ যদি ফলো না করে না করো, কোনো একটা স্টেপ যদি ভুল হয় উত্তর তোমার মিলবে না। তুমি এখানে কোন একটা জায়গায় ভাগের আগে যদি গুণ করেছো কি করেছো, উত্তর একদম মিলবে না। তুমি কোন একটা জায়গায় বিয়োগের আগে যোগ করেছো কি সরি যোগের আগে যদি বিয়োগ করে থাকো তাহলে উত্তর মিলবে না। ঠিক আছে, এখানে যে নিয়ম ফলো আছে সেই নিয়ম একদম ধরে ধরে করতে হবে। ভাগ মানে প্রথমে ভাগ করতেই হবে, যদি না পারো উত্তর মিলবে না। গুণ তারপরে গুণ মানে তারপরে গুণ করতেই হবে, ভাগের পরে তুমি যোগ করতে পারবে না। ঠিক আছে, ভাগের পরে গুণ করলে গুণের পরে যোগ করব, যোগের পরে বিয়োগ করব। আর যখন একটা অপারেশন করব বাকিগুলোকে চুপচাপ রেখে দেব, কোনো অপারেশনে আমি কোনোভাবে হাত দেব না। ঠিক আছে, যখন আমরা এখানে প্রথম লাইনে দুটো ভাগ করেছি তখন বাকিগুলো যেরকম যে এখানে যে অপারেশন সব রেখে দিয়েছি। ভাগের কাজ আমার মিটে গেছে, এই লাইনে মিটেছে, মিটে যাওয়ার পরে আমি গুণগুলোকে করেছি। ঠিক আছে, গুণের কাজ মিটে গেছে, তারপর আমরা যোগে হাত দিয়েছি, যোগ যে মুহূর্তে মিটে গেল তারপর আমরা একটা একটা করে বিয়োগ করেছি। দুবার বিয়োগ করতে হয়েছে আমাকে, একবার করে বিয়োগ করলাম। 75 থেকে 1 বিয়োগ করে 74 করলাম, 74 থেকে আবার 1 বিয়োগ করে দিয়ে 73 করলাম, দিয়ে আমাদের অ্যানসার হলো 73। এইভাবে যদি করো একমাত্র অঙ্কটা ঠিক হবে। এছাড়া তুমি অন্য কোনো ভাবে করতে যাও অঙ্কের উত্তর কখনোই মিলবে না। তোমরা বাড়িতে করে দেখতে পারো, আমি বলছি না করে দেখতে, কিন্তু যদি মনে হয় করে দেখতে পারো। আর যদি মনে হয় যে দেখি আগে গুণ করে কি হচ্ছে, দেখো আগে এখানে গুণ করে দেখবে উত্তর মিলবে না, অন্যরকম উত্তর হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে। এখানে যদি আগে গুণ করে নিতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো ভাগের কাজ আগে নেওয়া আছে, তাহলে ভাগের কাজ আমাকে আগে করে নিতেই হবে, কিছু করার নেই। যাই হোক, চলো এই পর্যন্তই থাকলো। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরের দিন চেষ্টা করবো আমরা নতুন চ্যাপ্টার শুরু করার। যোগ বিয়োগ গুণ ভাগ সবই হয়ে গেল, এখন বাকি নিয়ে আসা করছি। ঠিক আছে, টাটা সবাইকে, আর মনে থাকবে সবাই বাড়িতেই থাকো, পরিস্থিতি খুব খারাপ, বাইরে কোথাও যাবে না বেশি, খুব প্রয়োজন ছাড়া। সব থেকে ভালো হয় যদি বাড়ি থেকে নাই বেরো, খেলাধুলাও ওই বাড়িতেই যেটুকু সম্ভব যেটুকু করার করো। আর আর কি, ঠিক আছে, চলো পরিস্থিতি আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পরিস্থিতি যদি ভালো হয়ে যায় তারপর আমরা আবার দেখা করবো, আবার স্কুলে এসে তোমরা ক্লাস করতে পারবে।